আলা মোহাম্মদ গাঞ্জাফার সময়টা বেশ ব্যস্তই কাটছে বলতে হয়। মাত্র 18 বছর বয়সেই আফগানিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজটায় দলের জয় রেখেছিলেন মুখ্য ভূমিকা। সেই সুবাদে জায়গা করে নিয়েছেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটের প্রোটেজিয়াস আসর আইপিএলে, যেখানে তাকে দেখা যাবে মুম্বাই ইন্ডিয়ান্সের মতো নামি দামি দলের হয়ে। বয়সটা মোটে 18, যে কারণে আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে রেখেছেন চলমান অনূর্ধ্ব-19 এশিয়া কাপে। সেই আসর চলছে সংযুক্ত আরব আমিরাতে। গতকালের খেলায় বাংলাদেশের যুবদলের মুখোমুখি হয় আল্লাহ গাঞ্জাফার। আজই নেমে গেলেন টি10-এর ম্যাচে। নর্দার্ন ওয়ারিসের বিপক্ষে টিম আবুধাবির হয়ে খেলতে দেখা গেল গাঞ্জাফারকে। বাংলাদেশের ভারতীয় দলের বিপক্ষে আফগান এই স্পিনার ডেকেছিলেন সর্বনাশ। এশিয়া কাপের ম্যাচে জুনিয়র টাইগাররা বেশ সতর্ক হয়ে খেললেন গাঞ্জাফারের বিপক্ষে। খুব একটা সুবিধা করতে পারেনি যুব দলের হয়ে। 10 ওভারে দিয়েছেন মোটে 25 রান, উইকেট পেয়েছেন মাত্র একটি। ম্যাচে তার দলও জয় পায়নি। সেই ম্যাচের পরের দিনে নামলেন টি আবুধাবির হয়ে। 2 ওভারে 15 রান খরচায় এদিন পেয়েছেন ব্র্যান্ডন কিং এর উইকেট। যদিও এই ম্যাচে আরও খেলেছেন এই আফগানিস্তান দলের সতীর্থ নূর আহমেদ। 13 রানের খরচে পেয়েছেন 4টি উইকেট। মাত্র 18 বছর বয়সে গাঞ্জাফার জায়গা করে নিয়েছেন আইপিএলের আলোক মঞ্চে। কলকাতা নাইট রাইডার্সের এবছর আইপিএলে কোনো ম্যাচ না খেলায় সামনে বারবার তার খেলা থামাতে পারবে না। আরও 3 বছর আগে পাকিস্তানের জুনিয়র লিগে খেলেছেন রাওয়ালপিন্ডি রাইডার্সের হয়ে। ডাক পেয়েছেন বিপিএলেও। এবার রংপুর রাইডার্সের হয়ে বাংলাদেশে মাঠ খেলবেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে যুব বিশ্বকাপ, এমার্জেন্সি এশিয়া কাপে নিজের বোলিং রহস্যের ঝলক দেখিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বল করতে এসে 3 রেকর্ডের নাম তুলেছেন তিনি।